আমরা এখন দেখাবো রিমোটটা কিভাবে আপনি চাইলে সাইলেন্ট করতে পারবেন। এই রিমোটে এই ছিদ্রটা দিয়ে স্পিকারের সাউন্ডটা বের হয়। তো আমরা রিমোটটাকে সাইলেন্ট করব যদি আমরা নামাজে থাকি, মসজিদে থাকি, মন্দিরে থাকি বা মিটিংয়ে থাকি, গির্জায় থাকি, যেখানে থাকি না কেন, যখন আমার প্রয়োজন পড়বে রিমোটটাকে সাইলেন্ট করার জন্য শুধু ভাইব্রেশন হবে, সেটা দেখাই দিচ্ছি আপনাদেরকে আমি। রিমোটের যে আনলক বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আনলক বাটনটাকে প্রেস অ্যান্ড হোল্ড করতে হবে ফর 5 সেকেন্ড। আমি 5 সেকেন্ড ধরে রাখলাম, তারপরে একটা রিমোটে একটা ভাইব্রেশন হলো এবং এখানে একটা সাইন আসছিল একটু আগে, রিমোট কিন্তু একটা ভাইব্রেশন করেছে। এখন আমি বাইকটা লক করতে পারি, আমি চাইলে আমার বাইক আওয়াজও করতে পারি, আওয়াজ ছাড়া সাইলেন্টও করতে পারি, এটা আমাদের ইচ্ছা। এখন আমি বাইকটা লক করে রাখলাম, লক অটোমেটিক হবে, তারপরও করে রাখলাম। এখন বাইকটা ধরো, যদি বাইকে কেউ ধরে বা চুরির চেষ্টা করে তাহলে কি হয় দেখেন। এই যে রিমোট কিন্তু ভাইব্রেশন হচ্ছে, কোনো সাউন্ড হচ্ছে না। দেখেন বাইকেও সাউন্ড হচ্ছে না, রিমোটেও সাউন্ড হচ্ছে না, রিমোট কিন্তু হালকা ভাইব্রেশন হচ্ছে, যে ভাইব্রেশন করতেছে। এবং ডিসপ্লেতে কিন্তু একটা অ্যানিমেশন হচ্ছে প্লাস রিমোট কিন্তু কন্টিনিউ ভাইব্রেশন করতেছে, খেয়াল করে দেখেন। আমি চাইলে বাইকে অ্যালার্মও করতে পারতাম। এখন আমি যদি আবার পুনরায় রিমোটটাকে আগের মতো করতে চাই, সেক্ষেত্রে আমাকেও একই কাজ অ্যাগেন করতে হবে। এই আনলক বাটনটাকে, এই যে আনলক বাটনটা প্রেস অ্যান্ড হোল্ড ফর 5 সেকেন্ড, তারপর কি হয় দেখেন। 5 সেকেন্ড ধরার পরে কি হবে দেখেন, এই যে রিমোট একটা টিনের করে সাউন্ড হলো। এখন রিমোটটা আগের মোডে চলে আসছে। এখন বাইকেও অ্যালার্ম করবে, রিমোটও অ্যালার্ম করবে, মানে রিমোটের এখন অ্যালার্মও হবে এবং ভাইব্রেশনও হবে। ধন্যবাদ।